চলো এখন বেরিয়ে পড়েছি নিয়ে, আর একটু লম্বা আছে অনেকখানি, একটু আস্তে আস্তে চাপতে হবে। এটা এই যে মালপত্র তো নেওয়া হয়ে গেছে, এখানে সব নিয়ে নিয়েছি, খোলবুজু থেকে শুরু করে সব। তো চলো মালপত্র তো নিয়ে বাড়িতে চলে এসেছি। আর তোমাদের আমি এইটাকে বলেছিলাম যে ZX ট্রেনার মানে নাম দিয়েছিলাম, এটা আমি ভুল এখন মানে স্বীকার করছি, এটা ভুল নাম দিয়েছি। এটার নাম হিমালয়ান 450 হওয়া দরকার। তো ভাত খাওয়া তো হয়ে গেছে, এখন ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছি। দেখো এরা এখনো খেয়ে উঠতে পারিনি, তো দাঁড়াও লাইটটা জ্বেলে দিই, তাহলে ভালোভাবে দেখতে পাওয়া যাবে হচ্ছে। আর এখানে এগুলো করা আছে, তোমরা ওখান থেকে যে আওয়াজটা শুনছিলে মানে শিব মন্দির থেকে যে আওয়াজটা শুনছিলে, এবার দেখো সেই আওয়াজটা এখানে শুনে রাখো। নমস্কার ভারতবাসী, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজছে সকাল 8:30, ওদিকে ঘুরিতে তো জুম হবে না, নাহলে লাগাতাম। আর এখানে আছে চা, বিস্কুট আর চিপস। বিস্কুটটা খাওয়া হয়ে গেছে, পেটে পেটে চলে গেছে। আর এখানে বড়দি বসে চা খাচ্ছে, মা আছে, আর এটা কি শাক জানি না। তো চলো চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিয়ে বেরোবো, একটু পরোটা ফরোটা আনতে যাবো। তো চলো আগে চাটা খেয়ে নিই। তো বন্ধুরা এখন টাইম হচ্ছে কটা বাজে না দেখে বলছি, এখন মেনলি এখন আমি খেতে বসেছি মুড়ি, আর এখন টাইম হচ্ছে 10:30। তো চলো আগে ঝটপট করে মুড়িগুলো খেয়ে নিয়ে আবার বেরোতে হবে, একটু মুড়ি খাওয়া দোকান করে আনতে হবে। বাবা গেছে মগরা, আজ আবার কৌশিক আর বোন আসতে পারে, কারণ হালকা হালকা বৃষ্টি হচ্ছে, ওরা হয়তো বৃষ্টির জন্য নাও বেরোতে পারে। ওরা বললো যেটা যে বৃষ্টি হলে বেরোবে না, আর বৃষ্টি না হলে বেরোবে। তো দেখা যায় এখন কখন কী হবে, 11:30টার সময় বেরোবে বলেছে। তো যেমন ওরা আসলে যদি আসলে তো দেখাবো, আর নাহলে কী হবে। তো চলো আমি আগে ঝটপট খেয়ে বেরোই, মুড়িটা শুকিয়ে যাচ্ছে, আর প্রতিদিন পরোটা খাওয়া তো ভালো না, ওই জন্য মুড়ি খাচ্ছি। তো চলো আগে যেমন হবে তোমাদের দেখাতে থাকবো, তোমার ভিডিওতে আগে কন্টিনিউ করছি, দেখতে থাকো আমার সঙ্গে। তো এখন টাইম হচ্ছে ঘড়িতে 11:05, দেখতেই পাচ্ছ। তো চলো এখন মশলার দিকে বেরোচ্ছে। এই যে ফর্দ আর পয়সা নিয়ে নিয়েছি, দেখতে পেলে, আর যাই দেখতে পেলো। তো ফর্দ আর পয়সা নিয়ে নিয়েছি, বাঁ হাতে ঢুকালে হবে না, ডান হাতে ঢুকাতে হবে। মিনিট। তো আর এই গেঞ্জিটা একটা পরেছি, প্রচণ্ড গরম করছে, আর জামাগুলো তো খুঁজে পেলাম না, কোথায় কি রেখেছে। জামাটা পরে তো গরম করছে। ও আমার সেই নীল জামা লাল জামাগুলো কোথায় গেল? পাইনি, আমার দেখে রাখা, কিন্তু এটা পুরো গরম করছে। আবার ঘুরে আসি, দেখি কেমন গরম করে না করে। তো মেনলি আজকে আমার ZX ট্রেনারটা নিয়ে বেরোবো। এখানে আমার H2টা দাঁড়িয়ে থাকে, H2টা বাবা নিয়ে গেছে। আর এই যে H2 আর কী অবস্থা দেখো, কাপড় জামা সবের উপর চাপে রেখে দিয়েছে। তো এইগুলো এখন এই H2 আরকে বার করবো না, এখন আমি ZX ট্রেনার বার করবো। ব্যাগ কয় বললাম, ব্যাগ দাও একটা। তো চলো ZX ট্রেনারটা বার করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ZX ট্রেনারের চাবি। তো চুপ কর, বকছে বড্ড বক করে। এই যে ZX ট্রেনারের চাবি নিয়ে নিয়েছি, আর ZX ট্রেনারটা দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। প্রচুর পুরানো ZX ট্রেনার, এই দেখো ব্যাগ আর ZX ট্রেনার আমাদের সঙ্গে আছে। তো চলো আগে এখান থেকে খুলে বার করি নিচের দিকে, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হয়েছে। চলো এখন বেরিয়ে পড়েছি ZX ট্রেনার নিয়ে, আর একটু লম্বা আছে অনেকখানি, একটু আস্তে আস্তে চাপতে হবে। মেনলি এটা আমার বাবার সাইকেল, তো বলে রাখি 50 টাকায় কেনা সাইকেল। তো আর গাড়িটা বার করলাম না, হালকা হালকা দেখো বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ, হালকা হালকা বৃষ্টি পড়ছে। পুকুরে হয়তো দেখতে পাবে, এরকম। তো ওই জন্য আর বার করলাম না, আর আকাশটা হালকা হালকা মেঘ ধরেও আছে, মনে হচ্ছে একটু জোরে বৃষ্টি হতে পারে, ওই জন্য আর গাড়ি বার করলাম না, সাইকেল নিয়ে যাচ্ছি। তো চলো আগে ঝটপট করে মুড়ি খাঁটা করে নিয়ে আসি, এসে পুজো করতে হবে, অনেকটা বেলা হতে চলো যাওয়া যাক।
মেনলি অনেকদিন পর আবার সাইকেলটা চালাচ্ছি, প্রায় 2 মাস পর, ওই জন্য একটু কষ্ট হলো। আর এই যে চলে এসেছি দাদার দোকানে, তো আগে মুদিখানাটা নিয়ে নিই, দিয়ে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে। এই যে মালপত্র তো নেওয়া হয়ে গেছে, এখানে সব নিয়ে নিয়েছি, খোলবুজো থেকে শুরু করে সব কিছু। তো এখন নিয়ে বাড়িতে যাই, অনেকটা বেলাও হয়ে গেল, পুজো করতে অনেকটা দেরিও হয়ে যাবে। তো চলো মালপত্রগুলো নিয়ে বাড়ি যাই। তো চলো মালপত্রটা নিয়ে বাড়িতে চলে এসেছি। আর তোমাদের আমি এইটাকে বলেছিলাম যে ZX ট্রেনার মানে নাম দিয়েছিলাম, এটা আমি ভুল, এখন মানে স্বীকার করছি এটা ভুল নাম দিয়েছি। এটার নাম হিমালয়ান 450 হওয়া দরকার। এত উঁচু, দেখো কোথায় পড়ছে, দেখো দেখো এইখানে এত উঁচু কেউ করে রাখো, ওরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো দিক থেকে, মানে চালাতে দম বেরিয়েছে, ভয়ে ভয়ে চালাতে হচ্ছে, এত উঁচু করে রেখে দিয়েছে। বাপরে বাপ, হিমালয়ান 450 মানে অত উঁচু নয়, যা উঁচু করে রেখেছে। তো চলো এখন ঘরের দিকে যাই, প্রচণ্ড গরম করছে, মেঘলা ওয়েদার থাকলে কি হবে, গরমটা গুমসুমিটা রয়েই গেছে। বন্ধুরা আমরা এখন খেতে বসে পড়েছি। এখানে আছে ভাত, ডাল, ইলিশ মাছের ঝাল আর আলু ভাজা। আর এটা কৌশিক এখানে বসেছে, ও লজ্জা পাচ্ছে ভিডিও করছে বলে। আর এখানে বোনও আছে, ও খেতে বসবে, এখনও বসেনি, ভাত দিয়ে দিয়েছে। আর তো চলো ঝপঝপ করে খেয়ে নিই। আর ওদিকে বাবা মা বাইরে খাচ্ছে, তো চলো খাওয়াটা শেষ করি আগে। তো ভাত খাওয়া তো হয়ে গেছে, এখন ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছি। দেখো এরা এখনো খেয়ে উঠতে পারিনি গো, আমি ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছি, ইলিশ মাছ দিয়ে। আরে এই মাছটা তো ইলিশ, সে খায় আর না খায় মাছটা, পাশে দেখিয়েছি তো, মানে ওইটা কি আমি বেশি খেতে পারি, আর্ধেক খানার একটুখানি কম খেয়েছি, এত কাঁটা, মানে মেনলি ছোটো ছোটো কাঁটা। আর দেখো বাবা এখন বেঁচে বেঁচে খাচ্ছে, দেখো ও এখন নাকি এত ছোট ছোট কাঁটা, ওরে বাপ রে, গলায় আটকে যাচ্ছে। একটুখানি খেয়ে মাকে দিয়ে দিচ্ছি, আর খেতে পারিনি। মাছ এমনি ভালো লাগে না, তার মধ্যে আবার ইলিশ মাছ, প্রচুর কাঁটা, প্রচুর কাঁটা, জানি না আমি কি করবে জানো। তো চলো খাওয়া দাওয়া তো হলো, এখন যাই, এখন বসিয়ে রেখি ভাত দিয়ে একটুখানি। আর মেনলি একটা এই ভিডিওটা এখনও এডিট কিছু করা হয়নি, পোস্ট করা হয়নি, রেডি হয়ে যাবে। তো আগে ভিডিওটা পোস্ট করে নিই, তারপর তোমার সঙ্গে দেখা হবে। আমাদের হ্যাঁ প্লেট এখানে বুনি আছে, কৌশিক তো ঘুমোচ্ছে ওখানে। আর দেখো এখানে নিমকি করা হচ্ছে, কিছুটা রুটি করা হয়ে গেছে, এখনো করা আছে। এখানে ভাজাভুজি তৈরি হচ্ছে, মা আর বাবা মিলে করছে নিমকি আমাদের। তো তৈরি হোক, তৈরি হওয়ার পর তোমাদের দেখাচ্ছি, যেমন যেমন করে তৈরি হচ্ছে তেমনগুলো তোমাদের দেখাতে থাকি। আর বাইরের দিকটা দেখো হালকা হালকা মেঘ করে আছে, বাইরের দিকে যাই, গিয়ে দেখাচ্ছি তোমাদের। মানে জল পড়ছে না, তবে মেঘলা ওয়েদার আছে, তো খুব সুন্দর লাগছে ওয়েদারটা, ঠান্ডা, হালকা ঠান্ডাও আছে, খুব গরম নেই, গরম আছে তবে খুব গরম নেই, হালকা ঠান্ডা। আর এই দেখো কি সুন্দর লাগছে, ও এদিকটা মেঘ করে আছে, জল আসলো বলে। কোথায় তুলবো গাড়িটাকে, এখানে তুলে দেবো নাকি? তো গাড়িটাকে তুলে দিই, বারবার গাড়ি যাতায়াত করছে, মানে মেনলি ও পাড়ায় ইটের গাড়ি আসছে, ওই জন্যে, তো ইটের গাড়ি আসছে ওই জন্য গাড়িটা তুলে দিই আগে, নাহলে কখন আমাদের গাড়ি, কৌশিকের গাড়ি এটা, কখন কি ঠেকে যাবে না হবে, দরকার নেই বাবা, দুয়ারে তোলা থাক। তো চলো এদিকটা তো মেঘ করে আছে, ওই জন্যই ওয়েদারটা এত ঠান্ডা হয়ে আছে। তো চলো আগে গাড়িটা তুলে দিই, তারপর নিমকি করা তোমাদের দেখাচ্ছি, কেমন করে কি নিমকি করছে। মাখামাখিগুলো তো হয়ে গেছে, সেগুলো আর দেখাতে পারছি না। এরপর থেকে যেগুলো মাখামাখি বলতে ওই ময়দা দিয়ে, কালো জিরে দিয়ে, তেল দিয়ে ময়ন করে, যেমন লুচির মতো ময়দা করে ওই রকমই করেছে, ওই রকম করেই মেখেছে। এবার খালি কেটে ভাজাভুজি হবে, সেগুলো তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। দাঁড়াও লাইটটা জ্বেলে দিই, তাহলে ভালোভাবে দেখতে পাওয়া যাবে। হ্যাঁ অন্ধকার হচ্ছে না, হ্যাঁ এই দেখো এখানে নিমকি কাটা হচ্ছে, আর এখানে এগুলো তো করা আছে। হ্যাঁ তা আমি কি কুকিং এর ভিডিও করছি নাকি? আমি তো এমনি দেখাচ্ছি যে আমাদের ঘরে আজকে নিমকি করছে। ছুরি করে কাটো, ছুরি করে, এরকম করে কেমন করে কাটছো? ও এটা চাঁদ নিমকি করা হচ্ছে। মাকে একটা রান্নার চ্যানেল খুলে দে, মা রান্না করবে। আর বলিনি বাবা। দেখো না এরকম কথা বলতে বলতে করলে কখন হবে বলো দেখিনি, এতগুলো রুটি এখনো করা আছে,
আর এখানে এতগুলো ইয়ে করা আছে, কখন কমপ্লিট হবে বলো দেখি নিকো। মেনলি এগুলো আজকে কিছুটা হবে, আর মানে কিছু সবটাই হবে, আর কিছুটা বোনের বাড়িতে যাবে আর কিছুটা আমাদের বাড়িতে থাকবে। আমাদের বাড়িতে কত থাকবে আমি জানি না গো। কে যাও কি বলছো? তো চলো নিমকিগুলো হোক, তাহলে কেমন কি ভাজা হচ্ছে না হচ্ছে তোমাদের দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো। নিমকি ভাজার জন্য আমাদের এখন কড়া চাপানো হয়ে গেছে। এবার মা কত বড় কড়া, 3 কিলো ইয়ের আছে। নাও নাও তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, জোর খিদে পেয়েছে। তো তারপর আস্তে আস্তে এখন তেল গরম হোক, তেল গরম হতে তো টাইম লাগবে। তারপর তোমাদের দেখাচ্ছি কেমন করে কি ভাজছে না হচ্ছে। তো হোক, তারপর দেখাচ্ছি। ওটা ছোট স্কেল দিয়েছিলাম তো। এই দেখো এখন আমাদের নিমকি ছাড়া হয়ে গেছে। এই যে ওখানে ভাজাভুজির কাজ চলছে, নিমকি মানে নিমকি ভাজাভুজির কাজ চলছে, আর আমরা এখানে নিয়ে চলে এসেছি নিমকি। গরম তো নিমকি খাই, তোমরা ভিডিওটাও আগে দেখতে থাকো। নিমকি খেতে খেতে আমাদের এখনো 3 বাটি নিমকি শেষ হয়ে গেছে। এখানে চা এসে গেছে আবার, আর এও চলে আসছে। এরা আবার বাড়ি যাওয়ার জন্য বেরোচ্ছে, আমরা এখন নিমকি খাওয়া পাই। তো চলো, বোন আর কৌশিক এখন বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে, রেডি হয়ে গেছে। তো তো চলো, ওরা তো বেরিয়ে পড়লো, আর আমরাও বেরোবো আমাদের কাজে। সন্ধ্যা হয়ে গেল অনেকখানি। তো দেখি ফোন ফোন ফেলে গেছে নাকি, আবার নাহলে সেটা আবার ফোন করে বলতে হবে যে তারা ফোন ফেলে গেছো। আশা করছি ফোন ফেলে যাবে না, না ফোন রেখে যায়নি। তো চলো দেখাচ্ছি তোমাদের সঙ্গে একটুখানি পরে। A few moments later. তো বন্ধুরা এখন সময় হচ্ছে 6:10, আর আমি এখন যাচ্ছি মন্দিরে সেটল দিতে। তো দেখো বাইরে জল পড়ছে আবার টিপ 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 করে, মেঘটা করে আছে ভালোই। এইমাত্র কিছুক্ষণ আগে জল হচ্ছে, মানে হাওয়া দিচ্ছিল প্রচুর, হাওয়ার সঙ্গে জলটা হচ্ছিলো। তো এখন আবার জলটা শুরু হচ্ছে। তো চলো ঝটপট করে সেটেলটা দিয়ে চলে আসি। মেনলি ওটা ওই দেখো ওখানে যে আলো জ্বলছে, বুঝতে পারছো নাকি জানি না। এখানে মন্দিরটা আমাদের। তো এখন ওদিকটা মাঠের সাইড বলে রাস্তা দিয়ে আর এই পুকুরের পাড় দিয়ে যেতে হবে। এই বর্ষাকালে অনেক কিছু বের হয়, তো আর নাম নিলাম না, সেগুলো বুঝে নাও তোমরা কি কি বলতে চাইলাম। তো চলো আগে সেটেলটা দিয়ে চলে আসি ঝপঝপ করে। তাই সেটেলটা দেওয়া হয়ে গেলে একটা তবু মানে নিশ্চিন্ত হয়ে থাকতে পারবো আমি। তো চলো আগে সেটেলটা দিয়ে আসি। তো চলো বন্ধুরা, এসে গেছি মায়ের মন্দিরে। চাবিটা খুলি মন্দিরে, ওই যে বাড়ির লাইট দেখা যাচ্ছে, এই বাবা ভোলেনাথের মন্দির, আর এই হচ্ছে মায়ের মন্দির। তো এসে গেছি, ছটপট করে আগে সেটেলটা দিয়ে নিই। সেটেলটা দিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো সেটেলটা দিয়ে নিই। এটারই বাকি ছিল, আবার বৃষ্টি শুরু হয়ে গেল, কি বলবো বলো দেখিনি। তো চলো সেটেলটা দিই, সেটেল দিচ্ছি আমি। এখন তো ভিজতে হবে না, কালি শিব মন্দিরে যাওয়ার সময় আমাকে হয়তো একটু একটু ভিজতে হতে পারে। আর দেখতে পাচ্ছ বৃষ্টিটা হচ্ছে। যা হোক করে ওখান থেকে তো এই মন্দিরে আসছি। যা হোক করে বলতে কি, বৃষ্টিটা একটু কমেছিল, ওই জন্যে আসতে পারলাম। এখনও একটু কমেছে, মাঝখানটা তো প্রচুর হচ্ছিলো। এরকম চারিদিকটা অন্ধকার, তার মধ্যে এরকম বৃষ্টি হচ্ছে। তোমরা খালি আবার বৃষ্টির আওয়াজটা ফিল করো। তোমরা ওখান থেকে যে আওয়াজটা শুনছিলে, মানে শিব মন্দির থেকে যে আওয়াজটা শুনছিলে, এবার দেখো সেই আওয়াজটা এখানে শুনে রাখো। মনে হচ্ছে কিছু,
এরকম যদি ফাঁকা মাঠে তোমার যদি এরকম প্রচণ্ড জোরে ঝড় আর বৃষ্টি হয় তাহলে তোমার কেমন মনে হবে? তুমি বড় হয়ে যাবো, তোমরা যদি সিনেমা থেকে দেখো ততক্ষণ। And I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time. জয় মা কালী। তোমরা আবার সবাই কমেন্টে অবশ্যই জয় মা কালী বলে দেবে। তো সেটা যাওয়াটা হয়ে গেছে, তো চলো মন্দির চাবি দিই, চাবি দিয়ে বাড়ির দিকে যাই। আর বৃষ্টিটা আবার দৌড়ে আসছে, ছুটতে পালাতে হবে, অনেকটা যেতে হবে, কিন্তু যেতে তো হবে, কিন্তু করার নেই। And I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that. তো এখন বাজছে 9টা বাজতে 10, মানে আমি তো সেটাল দিয়ে চলে এসেছি, প্রায় 1 ঘন্টা হতে চললো। আর এখনো দেখো নিমকি হয়ে যাচ্ছে, এখনো এতগুলো ভাজা আছে। আর ইয়ে আছে নাকি ওই আর আটার ইয়ে আছে নাকি? আটার ইয়ে নেই, খালি এগুলো ভাজতে বাকি আছে। কাটা হয়ে গেছে সব। এটা এইখানে আছে এখনো, এখানে আছে এখনো, এখানে আছে। আমি নাকি ঢং করছি, তোমরাই বলো কি বলবে। তো এখনো এগুলো বাকি আছে, আসলে ধরে আয় না যেন, দেখো। তো এগুলো হোক, যতক্ষণ হবে তোমার দেখা যাবে, হয়ে যাবে। আর 8 ঘন্টার মধ্যে হয়তো হয়ে যাবে। তো চলো, ওখানে তো নিমকি ভাজা হচ্ছিলো, তাই দেখালাম তোমাদের। আর আমি আবার নিমকি নিয়ে চলে এসেছি, কাটারি নিমকি। তো আমি এখন নিমকিগুলো খাই, তোমরা ভিডিওতে দেখতে থাকো আমার সঙ্গে। তো বন্ধুরা এখন ভিডিও দেখতে একটু নিয়ে গেছিলাম। তো এখন আমাদের মুড়ি আর মিষ্টি চলে এসছে। তো চলো ভিডিও খাওয়া দাওয়া করে ভিডিওটা শেষ করি। তোমাদের ভিডিওটা কোন গানটা ভালো লাগলো, কোন গানটা খারাপ লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটু কমেন্ট করে দিও, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি একটি লাইক করে দিও। তো কেমন লাগবে অবশ্যই কমেন্ট জানিও। তো চলো দেখাচ্ছ তোমাদের নেক্সট ভিডিও কালকে বিকেল 5টার সময়। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো টাটা, বাই বাই, বাই বাই, বাই বাই, বাই বাই।